হাসিনা মানে কিতনা হাসিনা চেহারা আছে না কিতনা প্যারি আঁখি এ বাবা কত সুন্দর হাসিনা মানে সুন্দর গান সবাই আপনারা জানেন আপনারা ওই যে মৌলবি বা গান শুনলে কি করি এ বাবা আমরা গান না শুনলেও আমাদেরকে কান নাই নাকি বুঝেন আপনারা বলুন না আমাদের কান বন্ধ হ্যাঁ আছে না এ মুসলমান আজকাল কিছু কিছু গানও তো গানের সুরে গজল হয় না কি বলেন মুঝে পীনে কা শৌক নেহি পিতে হম গম ভুলানে কো আছে না এই কথা কোন না গান নাই এই গজল আছে আরো বেরি নাই নাই মিশরে এরা নাই নাই ভারতে সারা আসমান জমিনে এলো মুস্তাফা সারা আসমান জমিনে আছে না নাই কথা কর না কেন হ্যাঁ এ মুসলমান বললে হবে সব কিছু আছে আগেকার আমাদের মানুষ গান গাইতো গানের নাম ছিল পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কি বললেন আছে না আছে বললে হবে না আবার গান উঠলো আসসালামু আলাইকুম বিয়ান সাহেব আধ গান ভালো আধ গান খারাপ সালাম দিতে হইতো বিয়াইকে সালাম দিল বিয়ানকে হ্যাঁ কদিন পর আবার গান এলো ফেটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা এই যে ইউটিউবরা মালটা দেখছেন কালকে বলবে গান গাকে তো ভাইরাল করবি এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালারা দিনওয়ালারা হাসিনা তিনি ৫,০০০ টাকার নগদ বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার নেকি দিও না গো ফাঁকি হাসিনাকে আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি জোরে বলো আল্লাহুম্মা আমিন জোরে বলো আল্লাহুম্মা আমিন এ মুসলমান ঠিক রাখো ঈমান এই আমার 10টা টাইম হয়ে গেছে আর বলা হবে না টাইম শেষ 10টা পর্যন্ত বলবো না হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাই না 10টার বেশি বলবো না আল্লাহু আকবার কালকে বহু যাব ওই উড়িষ্যার বর্ডার লালগড় পার করি মেদিনীপুর ভাইরা আমার দরদ হ্যাঁ তো আমি আপনাদেরকে বলি বাপজি আহা আসো তাড়াতাড়ি করে বলি একটু কালেকশন করিলি বাপ তারপর আবার বক্তব্য হবে ইনশাআল্লাহ 5টা করে 1000 টাকা আমি দেখতে চেয়েছি আপনাদের কাছ থেকে এ দেখেন 3টি হয়ে গেল আর মাত্র লাগবে বাপজি দুটো আমি 5 দিন 5টা বলেছি বাবা 5 কিন্তু হয়ে গেছে 3 বাকি আছে 2 আর এই মজলিসের ভিতরে আল্লাহর বান্দা দুটো আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ এমন কোন মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন দিনওয়ালা হবে না এমন কোন কোরআনের প্রেমিক হবে না ভালো করে শুনেলেন ওই ফকির কিন্তু তাকে দূর করে তাড়িয়ে দিল বাবা কিন্তু বিবিটা বড় দিনদারিনী বড় পরোজগারিনী বিবিটা কিন্তু ফকিরটাকে খেতে নিয়ে গিয়ে দিয়েছে আর স্বামী বলে বিবিকে ও বিবি গো তোমাকে আমি তালাকের পরোয়ানা দিয়ে দিলাম বিবি বলে আজকে 10টা বছর ধরে ঘুরলাম তার সংসার করলাম আর একটা কারণে আমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিল আল্লাহ কি কৃপণ বড় বকিল আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো মনটা বড় খারাপ যে দেখবেন বুদ্ধিমতী নারী যারা হবে ভাগ্যবতী নারী যারা হবে দিনদারিনী পুরুষকারিনী নারী যারা হবে
তাদের স্বামীরা যদি খারাপ হয় আর কোনো কারণবশত যদি বিবিকে তালাক প্রাপ্ত করে দেয়, সেই বিবির দিল পর্যন্ত ভেঙে যায়, মন পর্যন্ত ভেঙে যায় রে বাবা। আর আজকাল কিছু কিছু মেয়ে আমাদের আছে লারা লাপ্পা, কি আছে না নাই বলো? হ্যাঁ, রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, চুল ঢাকা নাই, কিচ্ছু নাই, আছে না? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি বুঝছেন আপনারা বলেন? আপনাদের দিকে সব নাই নাকি? যে নারীরা মাথায় কাপড়, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা বাজারেতে দেহ দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না বলো? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ওই বিবি তালাক হয়ে গেল, বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে গেল রে বাবা। বাপের বাড়ি চলে যাওয়ার পর 1 বছর 2 বছর তিনি কেটে গেল, বলে আল্লাহ আর দ্বিতীয়বার আমি বিবাহ করব না, আর কাউকে আমার নিজের জীবন শরীর টুকুন আর কাউকে দেখাবো না, আমি কোনোদিন আর বিবাহ করব না। বাপের ঘরে থাকতে লাগলো নারী, থাকতে থাকতে ইতিমধ্যে এই সভাপতিকে গো, মনে মনকে কোন দিকে? জাহাঙ্গীর আলী মুনাই মন্ডল, বা কি নাম গো? মুনাই, তাই বলো। হ্যাঁ, মুনাই মন্ডল আছে এখানে, দেখেন আসছে গো, মাশাআল্লাহ, মুরব্বী মানুষ। আসেন আসেন বাপজি, এটা নাকি? আসেন বাপ। আল্লাহু আকবার, কত রকমের ডাকতে হচ্ছে বাপজি, বাপ। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আসেন বসেন এখানে। সভাপতি বলি কথা নাকি? সভাপতি মানে সভার উপরে। হ্যাঁ, সংকট 50,000 টাকা দেবেন না তো কি দেবে নাকি? সভাপতি বলি কথা, মাদ্রাসাটা বড় করতে হবে না? কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, 20,000 দিয়ে যান, 5,000 এতক্ষণ ধরে ডাকি লিখে কি করবো তো? হ্যাঁ, যাক আপনি 5 লাই আর 5,000 টাকা তো 10,000 যান। বলেন কি বলেন আপনারা? হ্যালো হ্যালো, সবাই আপনার দিকে, আমি কি করবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি করে দিলেন না রে তুমি। এই মাদ্রাসার সভাপতি ক্যাশিয়াররা আগামী তো বলবে মৌলবীকে জীবন আনবিনি, আমাদের কাছে দূর করে টাকা রয়েছে, বুঝলেন না? আল্লাহ রবিয়ানা মান্না মনে সাগম ছিল, এই এখানেতে 10,000 টাকা লিখে দিল, আরো তুমি করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। আজকে তিনি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছে, আল্লাহ 10,000-এর বদলায় আল্লাহ তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি তার দানের বদলায় বাড়িয়ে দিও। শুনলেন ঘটনা? ওই মহিলা তিনি বললেন আর আমি বিবাহ করব না, আমার শরীর কাউকে দ্বিতীয় কাউকে দেখাবো না। কিন্তু আল্লাহওয়ালা শুনলেন, আর একটা বড় বড় রোজগার, বড় দিনদার, বড় ইমানদার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা, হঠাৎ করে বিয়ের প্রস্তাব। বিবিও পরোজগারিনী, স্বামীও বড় দিনদারিনী, স্বামী স্ত্রী আবার বিয়ে হয়ে গেল 2 জন। ইতিমধ্যে বাবা দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, বছর 5
বাড়িতে এসে বলে কে আছো বাবা, কে আছো মা, দুটো খেতে দাও, আজকে 5 দিন বড় আনহারে। যোগ্য মায়ের যোগ্য ছেলে খালি মোল্লা ছিল, মাগো মায়ের কথা ছেলে মনে হয়ে গেল। আহারে দরদর মা আছে কে হালতে, হালি মোল্লা দিল 10 হাজার মায়ের জন্যতে। এরকম ছেলে যদি হইত, মায়ের কথা ছেলের মনে হয়ে যেত। মাঝে টাকার আছে মগল আছে কে হালত, ও তারে আনে ও তুমি দানের বদলে। ও মুসলমান মা বড় সম্পদ, মা বড় অমূল্য ধন। অনেকে মাকে আজকে মারে, মাকে গাল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর কুরআন বলে জুয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বান্দা শোনো, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। তোমার মা বাপকে মেরো না, তোমার মা বাপকে গালি দিও না, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি দাও তো দূরের কথা। তোমার মা বাপ যদি তোমার ভাষাতে, তোমার ব্যবহারে, তোমার আখলাকে চরিত্রতে যদি তোমার মা বাপ শব্দ যদি করে দেয়, আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দেবে। ও বান্দা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি জিকিরে মশগুল হয়ে যাও, তুমি যদি কোরআন পড়াতে পাগল হয়ে যাও, ও বান্দা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি ইশরাক তাসবিহের নামাজ পড়ো, ও বান্দা তুমি তোমার মা বাপকে যদি তুমি গালি দাও, তুমি যদি তোমার মা বাপের গায়ে হাত দাও, তুমি যদি তোমার মা বাপের দিকে কটু কথা বলো, তোমার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আর মা কি দরদের জানে, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। মা যদি সন্তানের কিছু হয়ে যায়, মা বুঝতে পারে। ঘটনা আপনাদেরকে একটু বলি, বোম্বে, দিল্লি, গুজরাটের ছেলেরা কাজ করতে যায়, আমেরিকা করতে যায়, সৌদি, কুয়েতে চলে যায়, দুবাইতে চলে যায়, কিন্তু 8 বছর 5 বছর পরে বাড়ি আসে। আসার পরে পেলডাগায় নেমে গেল, শপিং মলে ঢুকে গিয়ে বলে মাকে কল দিয়ে বলে, মা গো, ও জননী দরদিনী মা, মা গো